হযরত আদম আলাইহিস সালামের পুত্র হাবিলকে তার ভাই কাবিল যেখানে পাথর মেরে হত্যা করেছিল, এটি সেই গুহা এবং সেই গুহার ভিতরে এখনো সেই দুটি পাথর রয়েছে যে পাথরের উপর রেখে হাবিলকে হত্যা করেছিল কাবিল। এটি মূলত সিরিয়ার দামেস্ক, যেটি রাজধানী দামেস্কের একেবারে মাউন্ট কাসিউন অর্থাৎ কাসিউন পর্বত নামে পরিচিত। এই যে গর্তগুলো, এই গর্তগুলোকে বলা হয় যে এগুলো হচ্ছে হযরত জিব্রাইল অর্থাৎ ফেরেশতাদের সর্দার জিব্রাইল আলাইহিস সালামের আঙ্গুলের ছাপ। এটি মাটি থেকে 3776 ফুট উচ্চতার পর্বত এবং এই পর্বতে নিয়ে এসে হাবিলকে কাবিল নির্মমভাবে হত্যা করেছিল। সেই ইতিহাস কিন্তু আমরা সবগুলো ধর্মগ্রন্থে পেয়ে থাকি বন্ধুরা। আজকে কিন্তু আমরা হযরত হাবিলকে যেখানে যে গুহার ভিতরে নিয়ে হত্যা করেছিল সেই গুহার দৃশ্যটি আমরা দেখবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন এবং কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে ভিডিওটি কিন্তু বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনাদেরকে বলে রাখতে চাই এটি হচ্ছে সেই গুহা যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, তারা সকলে এসেছেন এবং নামাজ পড়েছেন এবং হাবিলকে নিরপরাধ হাবিলকে যেখানে হত্যা করা হয়েছিল সেই জায়গাটি তারা নিজেরাও পরিদর্শন করেছেন। এবং এই দেখুন সেই দুটি পাথর যেখানে হযরত হাবিলের মাথা রেখে তারপর সেই মাথার উপর পাথর নিক্ষেপ করেছিল তার ভাই কাবিল। ইতিহাস যা আজও মোছেনি, ইতিহাস কখনোই মুছবে না। দেখুন একেবারে মাথা রাখার যে স্পষ্ট এবং এত বড় পাথর দিয়ে নির্মমতার সাথে যে কাবিলকে হত্যা করেছিল অর্থাৎ হাবিলকে হত্যা করেছিল তার এই ভাই কাবিল, সেই ঘটনা কিন্তু এখনো রয়েছে। এবং এই যেই গুহা, এটিকে বলা হয় রক্তাক্ত ব্লাডি কেভ অর্থাৎ রক্তাক্ত গুহা। এখানে এখনো বলা হয় যে রক্তের দাগ লেগে রয়েছে, যদিও জায়গাগুলোতে মোমবাতি প্রজ্বলনের ফলে মোমবাতির যে অবশিষ্ট অংশ সেগুলো পুরো পড়ে রয়েছে বন্ধুরা। এবং এই গুহাতে হযরত জিব্রাইল আলাইহিস সালাম এসেছিলেন এমনটাও এখানকার মানুষরা বলে থাকে। এবং জিব্রাইল আলাইহিস সালামের আঙ্গুলের ছাপ এখনো রয়েছে এখানে, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং দেখুন এখানে এই যে আঙ্গুল, এই যে গর্তগুলো, এই গর্তগুলোকে বলা হয় যে এগুলো হচ্ছে হযরত জিব্রাইল অর্থাৎ ফেরেশতাদের সর্দার জিব্রাইল আলাইহিস সালামের আঙ্গুলের ছাপ। এবং তার আঙ্গুলগুলো কত বড় হতে পারে এই গুহা আসলে পরিদর্শন করলে কিন্তু একটা বোঝা যায় যে তিনি আঙ্গুল দিয়েছিলেন এই গুহাতে এসে, এরকম একটা কথা রয়েছে, এরকম একটা বিশ্বাস রয়েছে। তো সেই দৃশ্য কিন্তু আপনারা দেখছেন বন্ধুরা। এবং এখানেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করেছিলেন সেই মসজিদও এখানে রয়েছে বন্ধুরা। আমরা সেই মসজিদও দেখবো ইনশাআল্লাহ। আপনাদেরকে বলে রাখতে চাই হাবিল এবং কাবিলের ঘটনা সারা সবগুলো ধর্মগ্রন্থের কিতাবেই রয়েছে অর্থাৎ আসমানি কিতাবগুলোর মধ্যে রয়েছে। এই যে এখানে একটা মিম্বার দেখা যাচ্ছে, বলা হয়ে থাকে যে এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এখানে এসে হযরত হাবিলকে যেখানে হত্যা করা হয়েছে তিনি এখানে এসে নামাজ আদায় করতেন এবং নামাজ আদায়ের মিম্বারগুলো কিন্তু পর্যন্ত এখানে রয়েছে। আমরা একটু বাহিরের দিকে আপনাদেরকে দেখাবো যে এটা কিন্তু একটা নিচের গুহা এবং সেই গুহাটিকে বর্তমানে দামেস্কের সরকার অর্থাৎ সিরিয়ার সরকার কিন্তু সংরক্ষিত রেখেছে বহু আগ থেকেই। কিন্তু উপরেও কিন্তু মূল স্থাপনাটি রয়েছে যেখানে দাঁড়িয়ে কিন্তু নবীরা নামাজ আদায় করেছেন। আমরা সেই ঘরটিতে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে যাব বন্ধুরা। তার আগে বলতে চাই যে প্রেস পোস্ট 24 কে আপনারা কে কোথা থেকে দেখছেন, ডেইলি আবাবিল কে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং সেই সাথে ডেইলি আবাবিলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের প্রতিটি সবগুলো ভিডিও আপনারা পেয়ে থাকেন। দেখুন এখানে দুটি কবর রয়েছে, সেই বহু যুগ থেকে যেহেতু এখানে মানুষ বসবাস করে, এখানে দুটি কবর রয়েছে, কিন্তু এই কবরগুলো কার এর কোনো নির্দিষ্ট নাম ঠিকানা অর্থাৎ তথ্য পাওয়া যায়নি। তবে এখানে দ্বিতীয় তলায় একটি মসজিদ রয়েছে এবং একটি নামাজের ঘর রয়েছে। সেই নামাজের ঘরে এমন কিছু তথ্য উল্লেখ রয়েছে যা দেখলে নিশ্চয়ই আপনারা অবাক হবেন যে ওই ঘরটির মধ্যে বলা হয়ে থাকে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তারা এসেছিলেন। এবং এখানে
40টি দেখুন গম্বুজ, এই যে বাম পাশের যেই সিরিয়াল গুলো দেখছেন গম্বুজের মিনারের মতো, এখানে 40 জন আল্লাহর ওলি তারা হচ্ছে আল্লাহর ধ্যান করতেন, ইবাদত করতেন এই জায়গাটিতে বসে। এখনো এটি মানে প্রচলিত রয়েছে। এবং এই যে লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে যে এই জায়গাতে এসেছেন কারা কারা। এই জায়গাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, এমন সব পয়গম্বরদের আগমন ঘটেছিল। কারণ তারা সবাই হযরত আদম আলাইহিস সালামের পুত্র হাবিলের, যেখানে হাবিলকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই জায়গাটি দেখার জন্য মূলত তারা সবাই এই জায়গাতে আসেন এবং এখানে তারা নামাজ আদায় করেছিলেন। বন্ধুরা, এখনো কিন্তু সেই জায়গাটি স্পষ্ট এবং এখনো সেখানে সেই স্মৃতি রয়েছে। আর দেখুন কত বিশাল পাহাড়ের চূড়ায় নিয়ে এসে হাবিলকে হত্যা করেছিল তার ভাই কাবিল। শুধুমাত্র কাবিল তার নিজের ইচ্ছার বশবর্তী হয়ে একেবারে শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছিল এবং পৃথিবীর সর্বপ্রথম হত্যাকারী বলা হয় কাবিলকে। এবং তারই প্রেক্ষিতে আজও কিন্তু হাবিলের যেই জায়গাটি রয়েছে, হাবিলকে যেখানে হত্যা করা হয়েছিল, সেই জায়গাটি কিন্তু এখনো কিন্তু সংরক্ষিত রয়েছে। বন্ধুরা, আমরা কিন্তু সেই দৃশ্য এবং দৃশ্যচিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি এই দৃশ্য অনেকের জন্য নতুন এবং অনেকেই যা নতুন করে দেখেছেন হয়তো কখনোই দেখেননি। সিরিয়ার দামেস্কে যদি আপনারা এসে থাকেন তাহলে কিন্তু এই মাউন্ট কাসিউন, জাবালে কাসিউন অর্থাৎ কাসিউন পর্বতে কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।